সিনেমার নায়ক থেকে বাস্তবের নেতা। থালাপতি বিজয়ের রাজনৈতিক ঝড়। তার পুরো নাম বিজয় চন্দ্রশেখর। দক্ষিণ ভারতের অন্যতম অভিনেতা। এখন হতে চলেছেন তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী। তার জীবনটা শুধু স্টারডমের গল্প না, এটা একদম স্ট্রাগল, পরিশ্রম আর নিজেকে প্রমাণ করার কাহিনী। আজ আমরা জানব কিভাবে সিনেমার নায়ক থেকে বাস্তব জীবনে নায়ক হলেন তিনি। বিজয়ের জন্ম 1974 সালে চেন্নাই শহরে। বাবা এস চন্দ্রশেখর, চলচ্চিত্র পরিচালক। মা শোভা চন্দ্রশেখর, গায়িকা ও প্রযোজক। ছোটবেলা থেকেই তিনি সিনেমার পরিবেশে বড় হয়েছেন, তবে এটা ভেবে ভুল হবে যে তিনি সহজেই হিরো হয়ে গেছেন। শিশু শিল্পী হিসেবে সিনেমায় প্রবেশ করেন। পরবর্তীতে 1992 সালে তার বাবার পরিচালিত ছবিতে প্রথম নায়ক হিসেবে অভিনয় করলেও সফল হতে পারেননি। নায়ক হিসেবে ক্যারিয়ারের প্রথম দিকের বেশ কয়েকটি ছবি সফল ছিল না। 1996 সালের পরে তিনি নায়ক হিসেবে প্রতিষ্ঠা পাওয়া শুরু করেন। সমালোচনা, ব্যর্থতা সব কিছুকে পেছনে ফেলে তিনি আজ থালাপতি, মানে নেতা, বাস্তব জীবনের নেতা। কিন্তু প্রশ্ন হলো, কেন একজন সুপারস্টার হঠাৎ করেই রাজনীতিতে আসলেন? এর উত্তর লুকিয়ে আছে তার কাজের মধ্যেই। বেশ কিছু বছর ধরে তিনি তার ফ্যান ক্লাবের মাধ্যমে দারিদ্রদের সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ, রক্তদান কর্মসূচি এসব সামাজিক কার্যক্রম চালিয়ে আসছিলেন। বিশেষ করে করোনার সময় তার সাহায্যে মানুষের নজর কাড়ে। এসব কাজই ধীরে ধীরে তাকে রিয়েল লাইফ হিরো বানিয়ে দেয়। 2024 সালে তিনি গঠন করেন নিজের রাজনৈতিক দল, তামিলাগা ভিট্রি কাজাগম, সংক্ষেপে টিভিকে। এই দল গঠনের মাধ্যমে তিনি সুস্পষ্ট বার্তা দেন, আমি শুধু বিনোদন দিতে চাই না, আমি পরিবর্তন আনতে চাই। রাজনীতিতে তার মূল ফোকাস দুর্নীতি বিরোধী অবস্থান এবং শিক্ষা ও যুব উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার। তবে সমালোচনাও কম নয়। অনেকে মনে করে সিনেমার জনপ্রিয়তা দিয়ে রাজনীতি চালানো সহজ নয়, কিন্তু ইতিহাস বলছে ভারতে এর আগেও অভিনেতারা রাজনীতিতে সফল হয়েছেন। তাই এখন সবার নজর, থালাপতি বিজয় কি লিখতে পারবেন নতুন করে আবার সেই ইতিহাস? শেষ কথা, সিনেমার পর্দায় তিনি হিরো ছিলেন, এখন বাস্তব জীবনে সেই ভূমিকা নিতে চলেছেন। ভবিষ্যৎই বলে দেবে থালাপতি বিজয় কি শুধু একজন সুপারস্টার হয়ে থাকবেন, নাকি হবেন একজন রিয়েল হিরো। রুহুল আমিন, ইনফিনিটি বাংলা।